এই শহর টানে টানে জীবন, এই বদল হাওয়ার মানে জীবন। এই শহর থাকে থাকে অমর, গল্প গাথার এক সরোবর। দিনগুলি হায় সোনার খাঁচায়, সব হারিয়ে মন। রাতগুলো যায় মেঘের কোনায়, খোঁজে ফেরে এখন। এই ক্ষুদ্র শহর মন যেন পৃথিবী এখন। এই ক্ষুদ্র শহর মন যেন সবারই আপন। হে ডাগডাগডম ডম ডম ডাগডাগডম ডম, হে ডম ডাগডাগডম ডম 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 ডাগডাগডম ডম, হে ডম ডাগডাগডম ডম 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 ডাগডাগডম ডম 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 ডাগডাগডম ডম। আমি একটা কথা তোমাকে অগ্রিমই বলে দিচ্ছি, আমি চাই আমি খুব তাড়াতাড়ি দাদিমা হব। দাদিমা, আই লাইক ইট। আপনার বাবা মা তো সারা জীবন অপরাধ করতে করতে সময় পার করে দিল। আপনাকে সাবধানা খাওয়ানোর সময় ছিল তাদের? মানুষের দুর্বল জায়গায় আঘাত করতে হয় না। আমরা কি নানা নানি হচ্ছেই না? হ্যাঁ তাই তো, শোন না, তাড়াতাড়ি বেবি নিয়ে নে, তারপর দেখবি সারা জীবন আরামে কাটাতে পারবি। সব দুঃখ কষ্টগুলো ওই নৌকায় চড়ে দূরে চলে যাবে। আমিও যদি এভাবে অজানায় চলে যেতে পারতাম। ইনসিকিউরিটিতে কেন ভোগো? তুমি তো আমার টপ লিস্টে ঢুকেই পড়েছো। কিসির টপ লিস্ট? তুমি ফোন দিবা না। এই ফোন দিয়া তোমার জীবনে নতুন কিছু ঘটছেই? হয় নাই, হইবেও না। আরে মেয়া, তুমি তো বিয়েই করতে পারো না, হ্যাঁ? আর তুমি করবা আমার কোম্পানির উন্নতি। এই দেখো কোথাকার কোন শহরালি গ্রামে কিন্তু উঠতে আইসা কি করতে আছে, নিজে পর্যন্ত ব্যবসা করে। আর তুমি একসের আসো দুলাভাইয়ের পিছনে, দুলাভাইয়ের ঘর গুছাও। কি বলেন দুলা ভাই? আপনি আমাকে অসম্মান করলেন, এটাই মেনে নিতে পারছি না। হ্যালো। হ্যালো স্যার, গুড নুন। গুড নুন হয়ে গেছে অলরেডি। জি স্যার। বলেন কি জন্য ফোন করেছেন? স্যার, মারিয়াম ম্যাম বলেছে আপনাকে কল করার জন্য। আর ক্যাকটাসগুলো আনতে হলে তো এসি ওপেন করতে হবে। স্যার, আপনি ডেটটা একটু বলেন। কি বলেন? ডেট পেছানোর কথা তো বলা হলোই। কিন্তু স্যার, মারিয়াম ম্যাম তো ডেটটা পেছাতে চাচ্ছেন না। আচ্ছা, আমি ওর সাথে কথা বলছি। স্যার, আপনারা কথা বলুন প্লিজ। আমাদের অনেক ক্লায়েন্ট, বিয়ের ফুল সিজন, আমাদের দম ফেলার টাইম নেই স্যার। আর এই সময় আপনাদের ঝামেলা দেখা আমাদের কাজ না স্যার। আপনাকে ঝামেলা মেটাতে কে বলেছে? কি বলছেন আপনি? স্যার, আমাদের ডিংডং ওয়েটিং প্ল্যানেসের সিস্টার কনসার্ন হচ্ছে কেএল কমিউনিকেশনস। কেএল কমিউনিকেশন দিয়ে আমি কি করব? স্যার, যাদের বিয়ে নিয়ে ঝামেলা, যত ধরনের প্রবলেম বিয়ে নিয়ে, সব কিছু সলভ করে কেএল কমিউনিকেশনস। আমি তো সমাধান চাচ্ছি না। কিন্তু স্যার, মারিয়াম ম্যাম চেয়েছেন, উনি তো অনলাইনে সব ফর্ম ফিল আপ করেছেন। আচ্ছা স্যার, আমি কেএল কমিউনিকেশনের পিআরও হিসেবে কাজ করছি। আপনি দুই প্রতিষ্ঠান একাই সামাল দেন? স্যার, আমাদের ছোট বড় 18টা প্রতিষ্ঠান আছে, আর সব কটার পিআরওই আমি। বলেন কি? কিভাবে সম্ভব? স্যার, কিভাবে সম্ভব এটা জানার জন্য আমাদের শাখা অফিস আছে, ডিংডং ডিসকভারি। মানে কি? মানে সব সমস্যার সমাধান দেওয়ার জন্য আপনারা অফিস খুলে বসে আছেন? জি, এখন বলুন আপনার কি চাওয়া? আব্বা, আপনি এক কাজ করেন, আপনি বিলকেসের কাছ থেকে যে টাকাগুলো নিয়েছিলেন সেগুলো তারা ফেরত দিয়ে দেন। আপনি যদি দিতে না পারেন, আপনার কাছে যদি কোনো টাকা না থাকে, আমি সেটা দিব। আপনি তখন বিলকিসকে ফোন করে বলে দেবেন যে আপনি আমার টাকাটা তারা ফেরত দিতে বলেছেন। ঠিক আছে? আচ্ছা, তাই নাকি আব্বা? বাহ, খুব ভালো ঠেকলো আব্বা। এই যে বড় আব্বার সংসারের সমস্যা মিটে গেছে। আচ্ছা আব্বা, আমি ফোনটা রাখি, একটু ব্যস্ত আছি তো অফিসে কাজে, পরে আপনারে ফোন করবো না। হ্যাঁ, ওকে আব্বা, আসসালামু আলাইকুম। কি কোনো সমস্যা? না, সমস্যা না, ওই আমার এক্স ওয়াইফ বিলকিস আমার আব্বারে কিছু টাকা দিছিল তো, মানে আব্বাকে বললাম সেই টাকাটা ফেরত দিতে। ও
তা তোমার আব্বা কি করেন? করেন না, করতেন। আমার আব্বা ছিলেন স্কুল শিক্ষক। বাহ, খুব ভালো। আমার আবার স্কুল শিক্ষকের প্রতি খুব দুর্বলতা আছে, কারণ তারা শিক্ষার আলো শত শত স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দিয়ে নিজে আবার বিলীন হয়ে যান। আমার আব্বাও সেটাই করতেন। সারা জীবন শিক্ষকতা করেছেন, জ্ঞানের আলো ছড়িয়েছেন সবার ভিতর। না আছে তার ব্যাংকে 500 টাকা, না আছে কোনো সহায় সম্পত্তি। তোমার আব্বার সম্পত্তি তো এই শত শত স্টুডেন্ট, যাদের ভেতর তিনি তার শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। এই, তুমি তো দেখি আমার আব্বার মতো করে কথা বলতেছো। আচ্ছা, তোমার আব্বার সাথে আমার একদিন পরিচয় করিয়ে দিও তো। আচ্ছা ঠিক আছে, দেব। এখন চলো আসল কাজের কথায় আসি। সারাক্ষণ তো কাজের মধ্যেই থাকে, তুমি আসলে একটু রিল্যাক্স করি, সেটা তুমি বোঝো না, নাকি বুঝেও না বোঝার ভান করো? আচ্ছা ঠিক আছে, আমি বুঝে নেব। একটা কথা আমার একটু বলো তো, তোমার অফিসে কোনো মানে লোকজন নেই কিসের জন্য? কোনো পিয়ন নেই, কোনো অফিসার নেই, মানে কোনো এমপ্লয়ি দেখি না তো। কে বললো তোমাকে যে নেই? কই, আমি তো কারো দেখতে পাচ্ছি না। সবাই আছে, যে যার কাজে বেরিয়ে পড়েছে, আবার কেউ কেউ অনলাইনে অফিসও করছে। ও আচ্ছা। ক্লিয়ার? না, অনেকটাই। থাকো আরো কিছুদিন, সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি তাহলে এখন ওই যে আমার অফিস আনিদ, ওখানে যাই, কাজকর্ম শেষ করে তারপর একটু ব্যাংকে যাব, ব্যাংকের কাজ শেষ করে তারপর আবার আসি। ওকে। গতকালই তো কথা হলো যে বিয়েটা পিছিয়ে দেওয়া হবে, তাহলে ডিনারে সাবা আমাকে ফোন দেবে কেন? সেটা আপনি সাবাকে জিজ্ঞাসা করুন। দুলাভাই দেখছেন কি বলে? দুলাভাই কিছুই বলবেন না, দুলাভাই দর্শক, তার কিছু বলার নেই। তিনি নিজেই বুঝতে পারছেন তিনি কোথায় এসে পড়েছেন। আপনাদের ফ্যামিলিটা হচ্ছে একটা হরেবল ফ্যামিলি। দুলাভাই, আপনি কিছু না বলা মানে হচ্ছে আমাদের পরিবার সম্পর্কে অস্বচ্ছ বিভ্রান্তিকর তথ্য দেয়া। বললাম তো দুলাভাই ভুক্তভোগী, নীরবে সহ্য করে থাকা ছাড়া দুলাভাইয়ের কিছুই বলার নেই। বসো, বসে কথা বলো। আমার কি মনে হইতেছে জানো, মারিয়ামের নিজেরই সমস্যা। কোনো কারণে তার মনটা বিভ্রান্ত হয়ে রয়েছে, সেই জন্য এইরকম কথা বলতে আছে। সে তো এইরকম কথা বলার মানুষ না। ঠিকই বলেছেন আঙ্কেল। সমস্যা কি? অফিসে আঙ্কেল কেন বলো? আসলে বিয়ে করে বিয়ে করার ইন্টারেস্টটাই আমার কমে গেছে। কত পার্সেন্ট কমেছে? 30%। পার্সেন্টেজটা বাড়বে না? বাড়বে, কিন্তু আপনি যা শুরু করেছেন আস্তে আস্তে 100 থেকে রেড লাইন পর্যন্ত ছুবে। আরে না মারিয়াম, তুমি রেড লাইন ছুঁইতে যাইও না, হইলে বিয়েটা আর হইবে না, এটা ভাঙ্গি যাবে। আপনি আপনার শালার অ্যাটিটিউড দেখেছেন? বিয়ের কথা উঠলেই যেন তার উপর মহা দুর্যোগ নেমে আসে, তার চেহারাটা হয়ে যায় ছোট এবং কালো। ছোট এবং কালো হয়ে যায়? জি, ছোট, কালো এবং আনকমফোর্টেবল পারসন। মারিয়াম, তুমি খাদেমুলরে লইয়া তোমার রুমে যাও, সেইখানে যাইয়া তোমাদের পার্সোনাল কথা বলো। আমি এখানে অফিস করতে আসছি। আমরা কি বেড়াতে এসেছি? বেড়াইতেই তো আসছো, বেড়াইতে না আসলে এখানে বসিয়া ঘরের আলাপ করতা? সমস্যা কি? কিন্তু আমার তো কোনো রুম নেই, আমি তো এখানেই বসি, যার কারণে সমস্যার কথা আমি এখানে বসেই বলবো। তাইলে আর কি, তাইলে আমি এই রুম থেকে চলে যাই, তোমরা বসে কথা বলো। এটা শোভন হবে না দুলাভাই। যারা শোভন অশোভনের পার্থক্য বোঝে না, তাদের মুখে তো এইসব কথা মানায় না। যাক না, আপনি কেন আঙ্কেলকে বারবার বাধা দিচ্ছেন? হয়তোবা আপনার চেয়ারে বসলে আঙ্কেলের ভালো লাগবে। মোটেও ভালো লাগতে আসে না। এরপরেও তোমাকে হাত থেকে তো বাঁচা যাইবে। স্যার, আপনি খাদেমুল স্যারের চেয়ারে কেন? আবার ডিমোশন হয়ে গেছে। ওর খোদা, এটা কি কথা বলতে আছেন স্যার? অফিস আমনের ডিমোশন দেয় এমন ক্ষমতা কার? মারিয়াম আর খাদেমুল আমার রুমে বসে কথা কাটাকাটি করতে আছে। আমার অস্থির লাগতেছিল, ভাল লাগে না কিছু। স্যার, প্রয়োজন হলে তারা আমনের রুম থেকে বাইরে হয়ে যাবে, আপনি কেন যাইবেন? হয়, সেইটাই স্বাভাবিক প্রক্রিয়া ছেলে, কিন্তু আমার অফিসে তো স্বাভাবিক চলে না, সব অস্বাভাবিক। না স্যার, এটা মাইনে পারতে আসি না।
আমনে খাদেমুল স্যারের চেয়ারে আর খাদেমুল স্যার আমনের চেয়ারে? আরে বাবা, তারা আমার চেয়ারে বসে নাই, আমার রুমে বসিয়া ঝগড়া করতে আছে। স্যার একটা কথা বলি, খাদেমুল স্যারের বিয়ে দিয়ে ব্যবসা আলাদা করে দেন। তোমারে যেটা বলছিলাম সেই কাজ করতে আছো তো? জি স্যার, চেষ্টা করতে আসি, কালকে একটা খোঁজ দিব আর। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ মুই শাহজাহান বলছি। এটি কার ফোন থেকে আপনি ফোন দিয়েছেন? কার নাম্বার? এটা মোর নাম্বার না, মোর নাম্বার দিয়ে করলে যদি আবার না ধরে সেজন্য অন্য নাম্বার দিয়ে করছি। বলেন কি চান কি আপনি? এমনি মন চাইলো যে একটু তোমার হ্যালো দিয়ে কথা বলি, এই জন্য ফোন দিছি। না না, মুই অফিসে আছি, আপনি চাইলেই কথা বলতে পারবেন না। আচ্ছা ওই একটা কথা বলার জন্য তোমাকে ফোন দিছি। তুমি আমাকে গতকালকে রাতে বলছো না যে আমি ওই জন্য একটা কাজ টাজ করি? হ্যাঁ বলছিলাম। কি কাজ কি পাইছেন কোনো? না রে, কাজ কাম কি পাওয়া অত সোজা, অত সোজাই হয়? কিন্তু তুই চাইলে কিন্তু পারো, আমাকে একটা কাজ দিতে পারো। কি কাজ করবেন? তোমাকে অফিসে করবো। হানে আরে এটি তো একটা সিকিউরিটি গার্ডের কোম্পানি, আপনি কি সিকিউরিটি গার্ড হইবেন? সিকিউরিটি গার্ডের সার্কেলে করবো, সমস্যা নাই তো। তা মুই তো আর চুরি চামারি করবো না যে চুরি চামারি করতে আছি। কাজ তো কাজই, সমস্যা কি? মোর স্বামী সিকিউরিটি গার্ড হইবে এটা মানতে আমার কষ্ট হইতে আছে। কি যে বলতে আছো, ওই কি তোমার স্বামী? না না, ভুল বলছি, স্বামী না, স্বামী ছিলেন। ঠিক আছে, আপনি যখন চাইতে আছেন মোর স্যারের ধারে আমি বলে দেখি, তবে আমার জানা মতে এই মুহূর্তে কোনো পদ ফাঁকা নাই। ঠিক আছে, সমস্যা নেই, তাহলে তুই আমাকে জানাইস, বুঝছো? আমি অপেক্ষায় থাকবো। হ্যাঁ ঠিক আছে ভাই। কয়টা গেছে? কি সমস্যা? কারে চাকরি দাও? স্যার মোর আগের জামাই কালকা দেখা করতে আসছিলে, হনছে যে মোর সারাসারি হয়ে গেছে তাই। ও, সে কি আবার পুনরায় তোমার গ্রহণ করতে চায়? সেটা বলতে পারবো না স্যার, কিন্তু ওই যে মুই কথার সঙ্গে বলছি যে কাজ বাজ করো, জীবনটারে গুছাও, হে এখন একটা চাকরি চাই। কি চাকরি করতে চায়? স্যার যে কোনো। আচ্ছা ভাইবা দেখো, তারে চাকরি দেওয়াটা ঠিক হইবে কিনা। সে তো আবার পানি কাজি খায়। স্যার এখন সে অনেকটা কমাই নিয়ে আসছে, ভালো হবার চেষ্টা করতে আছে। দেখো, আমাদের সুবাদে যদি একজন মানুষ ভালো হয়ে যায় সে তো আমাদেরও ভালো, আমাদের তো তার পাশে থাকা উচিত। স্যার পরিবারের লোকজন লইয়ে অফিস করলে যে কি অবস্থা হয় সেটা তো দেখতেই পাইতে আছেন। এই যে নিজের ডেস্ক ছেড়ে এসে অন্যের ডেস্কে বসে রয়েছেন। ঠিকই বলছো। ঠিক আছে, এখন যখন শহর আলীর সাথে তোমার ডিভোর্স হয়েই গেছে, আর এই লোকটাও যখন ফিরে আসতে চায়, তার একটা সুযোগ দাও, দেখো সে যদি ভালো হয়ে চলতে পারে। না স্যার, ভাবতে আছি যে আবার ঝামেলা না পাইতে যায়, শহর আলী তো চাকরি ছাড়ে নাই। স্যার সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ঘটনা কি স্যার? আপনি কাদিমুল স্যারের চেয়ারে? কা খাদেমুল স্যারের চেয়ারে বসলে তোমার সমস্যা? না স্যার, আমার কোনো সমস্যা থাকবে কিসের জন্য? আপনার অফিস স্যার, আপনি যেখানে খুশি সেখানে বসতে পারেন। তাইলে অপ্রাসঙ্গিক কথা কেন বলো? কাজের খবর থাকলে সেইটা বলো। স্যার কাজের খবর তো সবসময় আমি বলি, আর কারো তো বলতে শুনি না। সেই জন্য তো তোমারে ধন্যবাদ দিই। স্যার আমি আনিদরে ছাড়বো না, আমি আনিদেই আছি। যেখান থেকে আমার কর্মজীবন শুরু, আমি সেই আনিদরে কোনোদিন ছাড়তে পারবো না স্যার। আরে মেয়া, তোমার সমস্যা কি? হ্যাঁ, যে আনিতে তোমারে চাকরি দেছে হ্যাঁ তো তুমি ছাড়ছো। সেটা তো স্যার ব্যক্তিগত বিষয়। মেয়া, সমস্যা কৃতজ্ঞতা জায়গা মতো প্রকাশ করো। জি স্যার। এখন কি কোনো আপডেট দেবা? স্যার আমাদের পুরনো যে ক্লায়েন্ট তারা সবাই ঠিকঠাক আছে, আমাদের সার্ভিসে তারা খুব খুশি। এরা সবাই যদি খুশি থাকতে হইলে বেবি ডেনিম থেকে সাইমন সাহেব ফোন করিয়া কমপ্লেন করলেন কেন? স্যার এটা আপনি বুঝতে পারবেন না, মানে বিল জমিছে মেলা তো কিছু একটা চায়। কি চায়? স্যার একটু বুঝতেই তো পারতেছেন স্যার। শহর আলী, আমি জীবনে ব্যবসা করতে যাইয়া বহুতবার লস খাইছি, কিন্তু কোনোদিন ঘুষ দেই নাই। এই পার্সেন্টেজের কথা বললে আমার ফোর্স ফিরেই নিয়ে এসো, দরকার নাই। স্যার আমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ওই কোম্পানিতে আমাদের 178 জন সিকিউরিটি গার্ড কাজ করতেছে। তাদের যদি আমরা ফিরাই নিয়ে আসি তাহলে পরে কিন্তু বসায় বসায় খাওয়াতে হবে, বেতন দিতে হবে। স্যার সেটা পারবেন? মানসিক সেই প্রস্তুতি আপনার আছে স্যার? তুমি দেখো, তবে এইটা মাথায় রাখবা, আমি
বদিউল বাতেন ভুট্টু ঘুষ দিয়ে কোনোদিন কাম করি নাই। আচ্ছা স্যার। কথা বলো আর বিলগুলো আনার ব্যবস্থা করো। জি স্যার। আরে সময় মতো এসে পড়ছে। কি ব্যাপার মারিয়াম, তোমার মুখটা এরকম গম্ভীর কেন? না, খুব টায়ার্ড। অফিসে কাজের চাপ খুব বেশি? না মা, কাজের চাপ বেশি না, সবকিছু তো খাদেমুল স্যারেরই ক্রিয়েট করা। মা তুমি হাসছো কেন? তোদের ম্যাচুরিটি দেখে হাসি আসে, কি করব, তোরা এখনো ইনম্যাচুরড রয়ে গেলি। ওকে, আমি কি যেতে পারি এখন? আরে যাবি কি, আয় বয়, একসাথে যাবো না। তুমি কখন আসছো? সকালে? মাত্রই আসলাম। তাহলে তোমার যেতে ঘন্টা 3 লাগবে, কারণ বন্ধুকে পেলে তো নিশ্চয়ই 5 মিনিটের মধ্যে শেষ হবে। সেইটা ঠিক বলছিস। আচ্ছা, তোরা তো সবাই আসিস, আজকে ডেটটা ফিক্স করি। ভালো কথা বলেছিস, আমারও তাই মনে হয়। আসলে হানা করতে করতে অনেক সময় গড়ালো। সময় আর দেয়া যাবে না, হয় হবে, না হয় না হবে। তুই আবার কি বলছিস? এখানে আমরা আছি, আমরা কথা বলবো। কি সমস্যা আছে সেটা শুনবো। অনেক জানা হয়েছে মা, আমি ডিংডং ওয়েডিং প্ল্যানার্সে ফোন দিয়ে সবকিছু ঠিক করে দিলাম, আর উনি ফোন দিয়ে সবকিছু না করে দিল। মানা তো করা হলো আপনার সামনে, আপনি তো বলেছেন, এখন তো এইভাবে কথা বলা ঠিক না। আচ্ছা ঠিক আছে, আমরা এভাবে কথা না বলি। আচ্ছা খাদেমুল, তুমি আমাকে একটু বলো তো, তোমার কি সমস্যা? এখন বিয়েটা কেন করতে চাচ্ছ না? সমস্যাটা আমি নিজেই, আসলে আমি মনস্থির করতে পারছি না। একবার মনে হচ্ছে বিয়েটা হয়ে যাক, আবার মনে হচ্ছে না বিয়েটা আপাতত থাক। আলেয়া, তুই কি বলিস? আমি তো চাই বিয়েটা যত তাড়াতাড়ি করা সম্ভব ততই ভালো। অযথা কথাবার্তা বলে তিক্ততা বাড়ানো হইতেছে। খাদেমুল, তুমি তো শুনলে তোমার বড় আপার কথা। আপারও তো এরকমই হয়। আসলে সংসারটা করতে হতো আমাকে, মানে এত বড় রেসপন্সিবিলিটি নিতে পারবো কিনা আমার ভয় হয়। ও, কনফিউশন থাকা ভালো, এ কথা আমি আগেও বলেছি। আমরা আমাদের সব কনফিউশন আস্তে আস্তে দূর করতে পারবো, আপনি আমার উপর আস্থা রাখুন। মনি, আমি আব্বা আম্মার সাথে আরেকবার কথা বলি, তারপরে আমি না হয় আবার আসবো, তখন সব ঠিকঠাক করবো। আলেয়া, তুই এসব কি বলছিস? সব তো তুই ঠিক করলি, সবকিছু দায়িত্ব নিলি, এখন আবার খালার কথা বলছিস। তখন তো আব্বা আম্মা কানাডায় ছিলেন, সেই জন্য আমি নিজ থেকে বলছি। তোর সাথে টেলিফোনে কথা বলার সময় তুই বললি তোর মেয়ের বিয়ে দিতে চাইতেছিস, তখন আমি ভাবলাম আমার ভাইয়ের সাথে কেন না। সবই ঠিক আছে বন্ধু, আমার মনে হয় সময় বেশি নেওয়া হয়ে গেছে। তুই খালুজানের কাছে ফোন কর, উনি তো সব কিছুই জানেন। তুই ডেটের কথা জানতে চা, দেখেন উনি কি বলেন। ঠিক আছে মরিয়ম, চল ভেতরে চল, কথা আছে। আর আপা, আমি এখনই বিয়েটা করতে চাই না, প্লিজ তুমি আব্বাকে ফোন দিও না তো। আচ্ছা বুঝতে পারছি, কিন্তু এখন তো ব্যাপারটা অনেক দূর আগায় গেছে, এখন তো আর ব্যাক করা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তোমার না পারলে ব্যাক করার উপায় আমি খুঁজে বের করবো, শুধু তোমরা আমাকে সাপোর্ট দিবা। কি বলিস? প্লিজ আপা। আচ্ছা তুই কি করতে চাস বলতো? বিয়ে যদি করতে না চাস বল, আমাকে বুঝাই বল, আমি ঠিক করে। বিয়েটা করতে চাই, কিন্তু সময় নিয়ে। আচ্ছা ঠিক আছে, আব্বাকে আমি ফোন করতেছি, বলি দেখি আব্বা কি বলে। তোর কথাও নিশ্চয়ই আব্বা শুনবে। দাও। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। আব্বা আপনি তো জানেন আমি আমার বান্ধবী মনির মেয়ের সাথে খাদিমুলের বিয়ে ঠিক করছিলাম। এখন তো খাদিমুল সেই ডেট চেঞ্জ করতে চায়, আপনি এখন বলেন কি করব? জি না, আপনার কথা মতো তো আমি সব কিছু ঠিক করে ফেলছিলাম। খাদিমুল তো তার সাথে মিশছে, আর মেয়েটা আপনার জামাইয়ের অফিসে চাকরি করে। জি কি বললেন আব্বা? না ঠিক আছে, মানে খাদিমুল তো। আচ্ছা ঠিক আছে। দেখো বিলকিস, আমি সহজ সাধারণ মানুষ, আমি সব কিছু সহজভাবেই দেখি। এখনকার সময়ের এত প্যাচগোজ আমি বুঝি না।
না ভাইজান, বিষয়টা হইতে আছে কি, আপনি সব কথা তো আমি সবসময় মাইনে চলছি, এই বিষয়টায় আপনি একটু হেল্প করেন। হেল্প করতে তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু একটা মানুষ যখন আসতে চায় তাকে আমি বাধা দিই কি করে? আসতে যে আসুক, হে তার জীবনে ফিরুক। মধ্যারে ফোন দিয়েছিল, বলছে যে একটা কাজ চায়। মুই মোর চেয়ারম্যান স্যারের দ্বারে আলাপ করছি, হে মোরে বলছে যে যদি ভালো মনে করো তাইলে পারে দেখতে পারো। কিন্তু 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 কি? কিন্তু মোর দ্বারে মনে হইতে আছে কোনো সমস্যা হবে কিনা, কারণ শহরালি আছে তো, দেখা গেল কোনো বিষয় লইয়ে গন্ডগোল করে যদি মারামারি বাঁধাই ফেলে। আরে না, তা কি করবে নাকি? দেখি আর একটু মনে হয় ভাইবে দেখা দরকার আছে। তবে ভাইজান, আপনারে আমি যে কথাটা বললাম হেডি একটু করেন, তারে এই বাসায় আসতে নিষেধ করেন। আচ্ছা দেখি কি করা যায়। আর শহরালি তো ডিভোর্সের কাগজ দিতে আসে না, বলে যে সময় মতো পাই যাবার। আরে থাক না, ডিভোর্সের কাগজের জন্য এত অস্থির হয়ে কি লাভ? ওটা যখন আসার তখন আসবেই। না না ভাইজান, মুই তো কোনোভাবে আর ঝুলি থাকতে চাই না। কাগজটা না পাওয়া পর্যন্ত মোর মনে হবে যে মুই গর্তের মধ্যে একটা আটকাই আছি। আমি বুঝেছি, দরকার হলে আমি শহরালির সাথে কথা বলবো। আর ওর সাথে তো আমার দেখা হয়, ব্যাংকে তো সে নিয়মিতই আসে। অফিসে তো মোর সাথেও দেখা হয়। হে যে নিজের কি ভাবতে আছে তা একমাত্র আল্লাহই জানে। আগামী সপ্তাহে ব্যাংকে সুদ জমা দিতে হবে। জানি না টাকা পয়সা নিয়ে সে কি করছে। ধরা তো প্রথমেই খাইছে, বাসার সন্টন কিনে এগুলো ধরা খাইছে না। আরে ব্যাংক তো সেটা বুঝবে না, ব্যাংক টাকা দিয়েছে, সে সুদ চাইবে। কালকে তোকে ফ্লাইট, এখনো টিকিট হয় নাই। হয়েছে আব্বু, কি বলে একটা ঝামেলা ছিল সেজন্য আনেনি। এখন আব্বা বলছেন যে যেই ডেটে বিয়ে ঠিক হয়েছিল সেই ডেটে বিয়ে হবে। পরে যদি তোমরা অনুষ্ঠান করতে চাও অনুষ্ঠান করবা। থিঙ্ক পজিটিভ। আমি তো সবসময় থিঙ্ক পজিটিভই করি, আর তা যদি নাই করতাম, তোমার চিনি না জানি না একটা মেয়ের হাতে আমি এতগুলো টাকা তুলে দিলাম। আর আমি যে তোমাকে আমার টপ লিস্টে অ্যাড করলাম। আমার চেহারা দেখতে তোমার ভালো লাগে না? এই জন্যই তো আমি বাপের বাড়িতে চলে গেছিলাম। তখনই ভালো ছিল, পিছন পিছন ঘুরঘুর করতাম। এখন তো ফিরে আসছি, এখন পায়ে বসছো।